হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। এখন বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে আর সামনেই আসছে জন্মাষ্টমী। সেই উপলক্ষে আজকে আমি পাকা তাল দিয়ে দারুণ স্বাদের তাল ক্ষীর বানিয়ে দেখাবো। জন্মাষ্টমীর দিন এই তাল ক্ষীর বানিয়ে আপনারা গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন। আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই তালের ক্ষীরের রেসিপিটা। তালের ক্ষীর বানাবার জন্য প্রথমে একটি কড়াই হিটে বসিয়ে দিয়ে তাতে অল্প জল ঢেলে দিলাম। এরপর এতে দিয়ে দেব 2 কাপ তালের পাল্প। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই তালটাকে একটু ফুটিয়ে নেব। কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন তালের পাল্পটা ফুটতে শুরু করেছে। এরপর এতে হাফ মালা নারকেল কোড়ানো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। তারপরে হিটটাকে লো করে দিয়ে এটাকে 1 মিনিটের জন্য আমি রান্না করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে দিয়ে দেব হাফ কাপ চিনি। তবে চিনিটা তালের মিষ্টত্ব অনুযায়ী দেবেন। আবারও সবটা আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা তালের পাল্পের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চিনিটা আমি গলতে দেব। বন্ধুরা, আপনারা ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করবেন, না হলে এটা গায়ে ছিটকে আসার খুব সম্ভাবনা থাকে। মাঝখানে আবার ঢাকাটা একটু খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার ফলে দেখুন তালের এই মিক্সচারটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এতে হাফ লিটার গরম দুধ ঢেলে দেব। বন্ধুরা, চেষ্টা করবেন সব সময় এতে গরম দুধই ব্যবহার করতে, কেননা তালের এই মিক্সচারটাও গরম আছে আর তাতে যদি ঠান্ডা দুধ দেওয়া হয় তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এতে গরম দুধই দেবেন। এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে রান্না করতে দেব বেশ কিছু সময়ের জন্য। হিটটা এই সময় লো টু মিডিয়ামে রেখে রান্না করে যেতে হবে। এবার এতে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে তাল ক্ষীরটা খেতে অনেক টেস্টি লাগে বলে আমি আজকে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এবার এতে খুব সামান্য নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নায় নুন ব্যবহার করলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই অবস্থায় আরও কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দেব। আবার কিছুক্ষণ পরে আমি এটাকে নেড়ে নেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে তাল ক্ষীরটাকে রান্না করে নেব যতক্ষণ না তাল ক্ষীরটা ঘন হয়ে আসে। হিটটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখেই রান্না করে যেতে হবে। আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার ফলে তাল ক্ষীরটা অনেকটা ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে আরও ঘন করে নামাতে পারেন, তবে আমার এই কনসিস্টেন্সিটাই ঠিক লাগছে বলে আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। কেননা তাল ক্ষীরটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে আসবে। এবার আমি হিটটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাবো।
আমি এই তালখিরটা পরিবেশন করে দিয়েছি। আপনারা একবার তালের লুচির সাথে এই তালখিরটা খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে বানালে আপনাদের খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।